আজকে গাউসিয়া কমিটির ওয়াজ, গাউসে পাকের জীবনী থেকে একটু আলোচনা করি। গাউসে পাকের জীবনীতে পাওয়া যায় গাউসে পাক কি নামাজ পড়তেন কিনা বলুন তো? নামাজ পড়বে তো একদিন শেষ রাত্রে, এরকম রাত্রে উনি ঘর থেকে বাহির হইয়া বৈশা পূর্ব দিকে মুখ করে উজু করতেছিলেন। নামাজ পড়লে কি উজু লাগবে না? উনি উজু করতেছিলেন, পিছন দিয়া এক চুর গিয়া ঘরের ভিতর ঢুকছে। চুর কে ঢুকছে? চুর মনে চট্টগ্রাম নাই, থাকলে বালা কথা, পিছনে ঢুকছে। গাউসে পাক সামনের দিকে তাকাইয়া বলতেছেন, আরে চোরা বেটা, রাত্রে আইসোস আমার ঘরে চুরি করতে? মানুষ তো দিনে আইসাই কিছু পায় না। চোর ভাবছে এমনি খামখেয়ালি করে। আচ্ছা, আল্লাহর ওলিরা সামনে যেমন দেখে, পিছে এরকম দেখে কিনা? আচ্ছা, পিছে দেখার মন্ত্রটা কি? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দেখবেন ওলির দরবারে গেলে সবক দেয়, বাবা জিকির করো বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, যেটা আল্লাহর আরশ। রাসূল বলেছেন, কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবে হলেন আল্লাহর আরশ। আবার আল্লাহ বলেন, মান্না গঞ্জাম দর জমিন ও আসমা, লেকে গঞ্জাম দর কলব মুমিনা। আল্লাহ কয়, আমি আল্লাহ এত বড়, আমার আকাশে জায়গা হয় না, জমিনেও জায়গা হয় না, কিন্তু মুমিনের কলবে আমার জায়গা হয়। জায়গাটা কোন দিকে নিল? বাম দিকে। আমি প্রশ্ন করব, আল্লাহ বাম দিক বাইসা নিলেন, ডান দিকটা খালি রাখলেন কার জন্য? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে ডান দিকটা খালি রাখলাম, দেখি তোমরা ডান দিক কি দিয়া বলতে চাও। যারা আমার নবীর প্রেমার ভালোবাসার আসন ডান দিকে বসাইছে, তারা সামনে যেমন দেখে পিছেও তেমন দেখে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। গাউসে পাকের জীবনী, আল্লাহর ওলি গাউসে পাক বলুন নবীকে ভালোবাসা দিত কিনা? উনি বলেন, আল্লাহ গো, তুমি যখন বাম দিকে আছো, আমি তোমার বন্ধুর প্রেমের আসন ডান দিকে বসাইলাম, এই জন্য সামনে তাকাইয়া পিছনের দিকে সব দেখে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সামনে বসে উজু করে পিছনে দেখে। দেখবেন বাম ডান দিক ক্লিয়ার থাকলে বাস্তব একটা প্রেমের চশমা লাগান না। যারা ড্রাইভিং করে দেখবেন গাড়িতে উঠাই ডান দিকে ছোট্ট একটা গ্লাস বাহির করে, দেখছেন? এই গ্লাসটার ড্রাইভিং ভাষায় নাম কি? লুকিং গ্লাস। লুকিং গ্লাস, দেখছেন? লুকিং গ্লাস। দেখবেন বাহির করে সামনে তাকায় থাকে, তারপরও পিছন থেকে কে ওভারটেক করে সেই দেখে কিনা? পিছনে কি চায়? চায় না। সামনে তাকায়া লুকিং গ্লাসে দেখে। আমার আল্লাহকে, তোমরা কে আছো? আমার নবীর প্রেমের একটা লুকিং গ্লাস ডান দিকে বসাবি, তাহলে সামনে যেমন দেখবি পিছেও। গাউসে পাক ডান দিকে নবীর প্রেমের লুকিং গ্লাসের মধ্যে দেখে চোরা বেটা ঢুকছে। উনি বলতেছেন, রাইতে আইসোস, দিনেই তো কিছু পায় না। উনি বলেন, হাই হাই, চোর কেন খামাখা ঢুকলো? চোর খুঁজতেছে কি পাইবো না পাইবো। উনি উজু টুজু করে নামাজ পড়বে তো ভিতরে ঢুকছেন, ঢুইকা দরজা লাগাইছেন। লাগানোর পরে চোরা বেটা কয়, ধরার তো পড়ছি। অবশেষে একটা চাটাই উঠাইয়া চাটাই পেছাইয়া দাঁড়ায় রয়েছে, মনে হয় যে চাটিয়ে দাঁড় করে রাখছে, মানুষ টানুষ ভিতরে নাই। আচ্ছা, গাউসে পাক দেখেনি ভিতরেও? আজকে যারা এখানে বসা আছেন বাগদাদ থেকে দেখেনি? অলির দরবারে আসেন, অলি হবেন সরাসরি ডাইরেক্ট। কিভাবে হবেন? সামনে আসতেছে। এবার উনি এমন সময় হযরত খিজির আলাইহিস সালাম যে বলতেছেন, হে ওলিদের সর্দার, পীরানে পীর, একটা কুতুব এই মুহূর্তে মৃত্যুবরণ করেছে, একটা কুতুবের দরকার। এখন যদি কুতুবের ব্যবস্থা না করে দেন, তে শহরের মধ্যে অশান্তি বিরাজ করবে, গন্ডগোল শুরু হয়ে যাবে। গাউসে পাক বলেন, এত রাত্রে কুতুব কই পাবো, কোত্থেকে বানাবো? আচ্ছা তুমি দাঁড়াও, এই চাটার ভিতরে তুই কে? দেখেনি দেখেনি? চোরা বেটা কয়, বিপদে দি পড়লাম। কয়, আয় এদিকে আয়, তোর ভাগ্য ভালো। আসে না। আরে খালেকের ছেলে মালেক না তুই? বাবার নাম সহঞ্জহ বলছে, অহন্তর না আইসা পারে না। আইসা তো আল্লাহর ওলির পায়ে পড়ে গেছে, হুজুর আমারে মাফ করে দেন, চুরি করতে আইছিলাম, মাফ করে দেন। আরে মাফ করবে আল্লাহ, আমি না, আল্লাহ মাফ করবে। আয় দিকে আয়। কি উজু কইরা যা, উজু কইরা। যখন বলছে উজু করতে, চোরা বেটা কয়, বাইরে যাইয়া কি আরামু? হুজুর উজু করব? হ্যাঁ ঠিক আছে। গর্তে বাহির হইয়া রোডে দিয়া দৌড়ছে। হ্যাঁ ভাবছে তো রুট, দৌড় দিয়া যায়, দেখে টিনের বেড়ার মধ্যে ভাম করে পড়ে। দৌড় দেয় খালি,
পর্দায় কিসে? টিনের মধ্যে। কিরে রাস্তার মধ্যে টিন হাইলো কোত্থেকে? কিন্তু আল্লাহর ওলিদের একটা কেরামতের জাল আছে না, এই কেরামতির জালের মধ্যে পেরে গেছে। আল্লাহর ওলি হাসে, কে বেটা উজু করস না? হুজুর উজু করতেছি। অনেকক্ষণ পড়াপুড়ি করে যাইবার বাও নাই তো ফিরে আসছে, হুজুর উজু করে আসছি। কই নামাজের বিছনাটার মধ্যে খাড়া 2 রাকাত নামাজ পড়। খাড়াইছে। আচ্ছা কোন তো আর সূরাগুলি কি আইবো হন? কিভাবে জীবন বাঁচাই, কিভাবে জীবন বাঁচাই, এরকমই তো হইব। সংগ্রামের সময় পাঞ্জাবি মিলিটারি আইসা, আমি তখন ছোট, আইসা ধৈরেই জিগাইতো তুম মুসলমান? হ্যাঁ মুসলমান। হ্যাঁ কালিমা বাতাও। এক বাঙালিরে ধৈরা কয় কালিমা বাতাও। বাঙালিও ঠাডা ছিল। হ্যাঁ উল্টা কয় বন্ধু তুম বাতাও। নেহি তুম বাতাও। হ্যাঁ কয় তুম বাতাও। হ্যাঁ কয় তুম বাতাও। আধা ঘন্টা পর্যন্ত তুমি কও তুমি কও শুরু হইছে, কেউই কয় না। অবশেষে বাঙালি পিঠের মধ্যে থাপড়া দিলেন, পাঞ্জাবি পিঠের মধ্যে থাপ্পড় দিয়া কয় বন্ধু তুম नहीं जानता है हम नहीं जानता है। ঠিক है মুসলমান। আরেক বেটারে ধইরা কয় কালিমা বাতাও। হ্যাঁ দুআ ইউনুস পড়ছে আধা ঘন্টা। কি রে বাবা, আমি বললাম কালিমা পড়তে তুই দুআ ইউনুস পড়স কে? এটা তো মানুষ বিপদে পড়লে পড়ে। হ্যাঁ গো স্যার আমার চেয়ে বিপদে আর কেউ নাই। গাউসে পাকের দরবারে সুর দরাত পড়ছে, হ্যার বিপদটা কি কম? হ্যাঁ খালি কয় জীবন বাঁচাই কেমনে, নামাজের সূরা বাদ দিয়া দুআ ইউনুস পড়া শুরু করছে। আর গাউসে পাক ডাকে প্রভু কুতুবের দরকার, এত রাত্রে কই যামু গো কুতুবের জন্য। হ্যাঁ প্রভু একটা চুর চুরি করতে আসছিল, আমি আব্দুল কাদের চুরকে ধরে উজু করাইয়া নামাজের বিছানা পর্যন্ত দাঁড় করাইলাম, তুমি কি তারে কুতুব বানাইতে পারো না? আমি যদি চুরকে ধরে কুতুবের জন্য নামাজের বিছানায় আনতে পারি, আমি আব্দুল কাদের যদি চুরকে ধরে নামাজের বিছানায় কুতুবের জন্য আনতে পারি, তুমি কি তারে কুতুব হিসাবে কবুল করতে পারো না? এমনি সময় আওয়াজ আসতেছে, হ্যাঁ আব্দুল কাদের তোমার আনিত চুর আমি আল্লাহ কুতুবের খাতায় নাম লাগাইয়া দিলাম। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন গাউসে পাকের জোরে জোরে। হাইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হাইরে গাউসে পাকের কান্দিস নায়ার গাছ তলাই, কান্দিস নায়ার গাছ তলাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হাইরে গাউসে পাকের গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানাও। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানাও। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস নায়ান গাছ তলায়, কান্দিস নায়ান গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহর ওলিরা পারেনি এমন ভাবে আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে, বলুন পারে কিনা? আরো বাস্তবে আসুন, অলির দরবারে যান, অলিদের সাথে সম্পর্ক রাখুন, গাউসিয়া কমিটির মধ্যে যোগ দেন, গাউসে পাকের স্মরণে নবীর ভালোবাসায় মাহফিলের আয়োজন করেন, এতে কি লাভ হবে? আসুন আগে বাড়ি। আজকে কারা এই আয়োজন করেছেন? নিশ্চয়ই গাউসে পাকের মা বাবা যেরকম নেককার ছিল, আপনাদের মধ্যেও যারা গাউসিয়া কমিটির মধ্যে আছেন, আপনার মা বাবার মধ্যে বুঝি এমন কিছু তাসির আছে। কারণ যার মধ্যে যেটা আছে এটাই বাহির হয়। আমার আগের হুজুর ওয়াজ করলেন, আমি এটা আরো বাস্তবে রূপ দিচ্ছি। যার মধ্যে যেটা, এক যুবকের জীবনীতে পাওয়া যায়। যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে। যুবক কি করে? গাউসে পাকের বাবাও নামাজ পড়তো কিনা 5 ওয়াক্ত? যুবক নামাজ পড়ে। একদিন মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, তো পিছনের কাতারের মুসল্লি ছিলেন এক বাদশাহ। বাদশাহ যুবকের নামাজ দেখে বললেন, বাবা তোমার নামাজ এত সুন্দর। নামাজ শেষে বলতেছেন, তোমার কাছে আমি বাদশার মেয়েটা বিয়ে দিতে চাই।
আচ্ছা, বাদশার মেয়ে বিয়া দিতে চাইলে চট্টগ্রামের কোন যুবকের কাছে কন্ত হ্যাঁ খুশি হবে না বেজার হবে? এই কি মা বাবার চিন্তা করবো? হন খালি কইব কাম সাইরা লাইন। বাদশার মেয়ে বিয়া করা এটা তো টাফ ব্যাপার, এত সহজে? আচ্ছা, বাদশা মেয়ে বিয়া দিবে রাজি হলেন কি দেখা? কয় না বাঙালি, কি দেখা? নামাজ দেখা। বাবা আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিতে চাই। যুবকটা বলেন, আমাদের দেশের যুবক হলে তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেত। যুবক কি কয়, চাচা আপনি বাদশার মেয়ে বিয়ে দিবেন আমার কাছে? তবে দুঃখ নাই, বিয়ে যখন করি নাই বিয়েটা করব, শর্ত হলো আপনি বাদশার মেয়েটা নামাজিনি। আচ্ছা, এই যুবক এখন পাওয়া যাইব? যুবক পাইবেন কই? যুবকের বাবাই তো পাইতেন না। বাবারা ছেলেরে বিয়ে করাইব, ঘটকের কাছে প্রস্তাব দিয়েই আগে জিগায় কত দিব, লাখ দুয়েক। এরূপ আছে না বাংলাদেশে? থাকলে বলা কথা। এ রোগ রাখবেন নাকি নবীর উম্মত হইবেন? এ রোগ যে এলাকায় ঢুকছে, এই এলাকায় জলোচ্ছ্বাস, ভূমিকম্প, পানি যায় ধ্বংস করছে। আর যদি এই রোগ বাদ দিয়ে নবীর উম্মত হতে পারেন, কিসের ভূমিকম্প, কিসের জলোচ্ছ্বাস? নবীর উম্মত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলে দেখুন। মদিনায় একবার ভূমিকম্প হইতেছিল, ওমর যখন শাসক, মদিনার মাটি থরথর করে কাঁপতেছে। ওমর একটুও ভয় পায় না, দৌড়ায়ও না ভয়ে, ঘর থেকে লাঠি নিয়ে বাইরেছে, মাটিরে শাইস্তা করে। আয় মাটি আয়, থাম থাম, কি পাইছস? সাইজ কিরা নামু, এত বড় সাহস কই পাইলি? নড়াচুরি করস? বাইরাইয়া মাটিরে থামাইছে। সুবহানাল্লাহ। থামায়া কয়, তুই যে ভূমিকম্প হইয়া নড়াচুরি করলে তোর কি লজ্জা করলো না? তুই জানোস না এই মাটিতে যে আমার রাসূল ঘুমাইয়া রইছে? ওমরের জীবনীতে লেখে, মাটি একবার খামোশ চুপ হয়ে গেছে, একবার নড়াচুরি বন্ধ। এমন কি ওমরের চাবুকের আঘাতে মদিনার মাটি এমন ভাবে চুপ হয়েছে, কিয়ামত পর্যন্ত মদিনাতে আর ভূমিকম্প হবে না। নবীর উম্মত উমর হয়েছে কিনা বলুন তো? যে উমর নবীর ভালোবাসার দরজা ঠিক রাখতে যাইয়া আপন পিতার কল্লা কেটে দিয়েছে, সে নবীর ভালোবাসা শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছে। আসুন আগে বাড়ি, এই নবীর ভালোবাসায় গেলে লাভ হবে না লস হবে? কেন যাবেন না নবীর ভালোবাসায়? আমার নবীর জীবনী খুলে দেখুন। উহুদের জমিনে যেদিন আমার নবীর দুইটা দান দান মুবারক শহীদ হইয়া যায়, আমার নবী এই হাতটুকুন মুখের মধ্যে লাগাইয়া কাঁদতেছে, সাহাবীরা রে তোরা কে কোথায় আছোস, আয় দেখা যা, আমার দুইটা দান দান মুবারক শহীদ হয়ে গেছে। কিন্তু কেউ পাশে ছিল না, তারপরও আমার নবীকে চারদিক ঘেরাও করে মারতেছে। মাথার লোহার টুপি ভেঙে টুকরা হইয়া এইভাবে দুইটা লম্বা লম্বা টুকরা মাথার দুই পাশে দিয়ে ঢুকে গেল, একবারে মস্তক মুবারকের মধ্যে লেগে আছে, খোলা যায় না। নবী মাঝে মাঝে টান দিতেন, খুলতে পারে না, ব্যথায় অস্থির, রক্ত মুবারক সারা শরীর লাল হয়ে যায়। আমার নবী ব্যথায় অস্থির হইয়া মাথা চক্কর খাইয়া উহুদের জমিনে পড়ে গেছে, পাশে কেউ ছিল না। আমার নবী কান্দে, সাহাবীরা রে আর সহ্য হয় না। তারপরও নবীকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমন সময় আমার নবী জ্ঞান হারিয়ে ফেলেছে। জিবরাইল দুইটা হাত বাড়াইয়া রে আমার নবীর খুলে উঠাইয়া টান দিয়ে সরাই আনলেন। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় আমার নবীকে নিয়ে জিবরাইল ডাকতেছে, উহুদের পাহাড় পাথর রে, দেখ যেই নবী না হইলে তোরা হইতি না, আমি হইতাম না, কুল কায়নাতের কিছুই হতো না। এই নবীকে মারতে মারতে কি অবস্থা করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর নবীকে একটু শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। আর পাথর হইয়া নবী চিনে রে, উম্মত হইয়া নবী চিনলাম না। আমার নবীকে ওই পাথরের বিছানার মধ্যে শোয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে বসে প্রশ্ন করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ দুইটা দান দান মোবারক ভেঙে গেছে হুজুর গো, রক্ত মোবারক আপনার শরীর লাল হয়ে গেছে, হুজুর জানতে চাই দাঁত ভাঙ্গা ব্যথা গুলো কেমন লাগে হুজুর বলুন। আমার নবীর কাছে আরো প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ মাথা ভেঙে লোহার টুপিট অংশ টুকরা হইয়া দুইটা টুকরা মাথার মধ্যে ঢুকে আছে, হুজুর ব্যথা কেমন লাগে আমি জানতে চাই। আমার নবী
ছোট্ট ছোট্ট সুরে জিব্রাইলের দিকে তাইয়া কান্দে, রে জিব্রাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জানতে চাইলি রে, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জানতে চাইলি, আমার উম্মতের ব্যথা কেমন জানতে চাইলি না? রে জিব্রাইল দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমে আর আসবে না। 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো প্রেমের ছবি আর যে নবী নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? ভাইসা কষ্ট হইতেছে আপনাদের? দেন না, একটা রাত্রই তো দিবেন, কালকে তো আর এখানে আসতে বলা হবে না, কিন্তু নবী তো কালকেও আপনার জন্য কাঁদবে। আমার আল্লাহ কই বন্ধু গো, এত মায়া উম্মতের জন্য, যাও আমি কথা দিলাম তোমার উম্মতের আমি একটু সুযোগ পাইলেই আমি মাফ করে দেব। কিভাবে মাফ করে? আখিরি মোনাজাত পর্যন্ত বসুন, মোনাজাতের মধ্যে নিজেরাই টের পাবেন আল্লাহ যে মাফ করে দিছে। যদি দেখেন মোনাজাতের শেষে বাসা বাড়িতে যাইতে শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, মনে খালি কয় রাত্র গেলে গেছে রে, খুব ভালো লাগছে, তাইলে নিশ্চিত হবেন আজকে ক্ষমা পেয়ে গেছে। আসুন, নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়, নবীর ভালোবাসায়। আর কারণ নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না, আল্লাহর সাথে সম্পর্ক ব্যতীত ওলি হওয়া। ওলি শব্দের অর্থ হলো বন্ধু, বলুন কার বন্ধু? আরো জোরে কোন কার বন্ধু? আল্লাহর সাথে বন্ধুত্ব করাটাই হলো ওলি। ওলির অর্থই হলো বন্ধু, কিন্তু আল্লাহর সাথে বন্ধুত্ব করতে গেলে নবী লাগবে, নবী ছাড়া আল্লাহ পাওয়া, আল্লাহ পাওয়ার ট্রান্সমিটার হলো নবী। কাজী এই নবীর সাথে সম্পর্ক ব্যতীত ওলি হওয়া যায় না। একজন ওলি হইতে গেলে নামাজ দরকার আছে কিনা বলুন তো? একটা যুবক ছেলে নামাজ পড়ে, বাদশা বলেন বাবা নামাজ দেখা তোমাকে পছন্দ হয়েছে, বিয়ে দিব তোমার কাছে, আমার বাদশার মেয়েটা। আমরা হইলে তো চটকিরা রাজি হয়ে যাইতাম, আর মনে মনে ভাবতাম কি টাকা পয়সার সমস্যা হবে না, বাদশার মেয়ে বিয়া করব, সব তো আমারই। কিন্তু যুবক বলতেছেন চাচা একটা শর্ত, কি আপনার মেয়েটা নামাজ পড়েনি? বাদশা কই বাবা আমার মেয়ে তো নামাজ পড়ে, তাইলে আমি রাজি। বাড়িতে গেছে বাদশা, মা মেয়ে কি বাবা? আমি তোমার জন্য একটা ছেলে চয়েস করছি, তুমি কি রাজি? মেয়েটা কই বাবা আপনি আমার গার্জিয়ান, আপনি চয়েস করবেন আমি রাজি হব না। গার্জিয়ানের কথা, বাবার কথা ছেলে মেয়েদের মানতে হবে কিনা বলুন তো? এই শিক্ষা আমার নবীর দেওয়া। এই শিক্ষাটা কার? আমার নবী বলছে মা বাবার কথা কি মানতে হবে? মা বাবার কথা কেন মানতে হবে? এ মা বাবার পায়ের নিচে যে আমার জান্নাত। জান্নাত মসজিদের পায়ে, মসজিদের নিচে নয়, মাদ্রাসার নিচে নয়,
মক্কার নিচে নয়, জান্নাত রাসূল বলেছে মায়ের পায়ের নিচে। বলুন কার পায়ের নিচে? আমরা সকলেই তো এই মার পেট থেকেই আসছি। এই রাত্রে কি আমরা মারে কষ্ট দেই নাই? এরকম রাত্রে মা আপনাকে আমাকে পেটে নিয়ে ঘুমাইতো, আমরা ঘুমাইতে দেই নাই তো, লাথি মারছি। মা ডান দিক বাম দিক তাকায়া দেখে সবাই ঘুমিয়েছে, মা উঠে বসে গেছে, আবার লাথি মারছি, কাউরে কয় নাই। ওইটা দাঁড়ায়া গেছে, আবার লাথি মারছি, লাথিটা মায়ের কলিজাটার মধ্যে লাগছে। মা দরজার কিনারে দাঁড়ায়া চোখের পানি ছাড়ে। ফজরের আজান পড়ে গেছে। আপনাকে আমাকে পেটে রাখতে যায়া কত মায়ের রাত্র এইভাবে সারা রাত ঘুমাইতে পারে নাই। এরকম কষ্ট দেই নাই আমরা মাকে? এই মাকে যদি আর পরেও দুনিয়াতে আইসাও কেউ কষ্ট দেন, তাহলে গাউসিয়া কমিটি করেও কোনো লাভ হবে না, ও আর শুনে কোনো লাভ হবে না, নবীরে ভালোবাসা দিয়াও কোনো লাভ হবে না, মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম হয়েও কোনো লাভ হবে না। বিপদে আমার নবীর শাফায়াত বাস্তবে আসুন, পাবেন না। বাস্তব কোরআন হাদিস তো আছেই, বাস্তবে আসুন, কারণ আমরা বাস্তবটা বিশ্বাসী বেশি। 2001-এ হজে গেছিলাম। একটা যুবক ছেলে হজ ভলান্টিয়ার হিসাবে তার দায়িত্ব ছিল মদিনায় মসজিদে নববীর ভিতরে কাজ করবে। হ্যাঁ নাকি ভিতরে গেলেই তার শরীরের মধ্যে আগুন জ্বলতে থাকে, কে বলে তার মারতে আসে, দৌড়ায় বাহির হয়ে যায়। সঙ্গীরা বলেন কি ব্যাপার তোর এরকম লাগে কেন? বুঝতে পারি না। ঠিক আছে, নতুন আইসস তো, বাড়ির জন্য মায়া হয়, অশান্তি লাগে, 2-4 দিন বাহিরে থাক, আবার কাজে ঢুক। 2-4 দিন পরে আবার ঢুকলেন, কিন্তু ঠিক আরো কড়া ভাবে গায়ে আগুন জ্বলতে থাকে, কে বলে ঘাড় ধরে তারে বের করে দেয়, মসজিদের নববীর ভিতরে ঢুকতে দেয় না। অবশেষে রাত্রে সবাই বসলেন, কি ব্যাপার তোর হলোটা কি বল? বলতেছেন আমাকে চাকরি করা সম্ভব হবে না, তোরা আমার দেশে পাঠায় দে। কেন? যেদিন আমি মসজিদের নববীতে দায়িত্ব নিয়ে হজ ভলান্টিয়ার হয়ে বাংলাদেশ থেকে যেদিন বিমানে উঠি, তার ঠিক 8 দিন আগে আমার মারে একটা লাত্তি মারছিলাম। বলুন বাংলাদেশে মারে লাত্তি দিলে মদিনার কামলেওয়ালা নবী খবর রাখে কিনা? এখন নামাজি হন, গাউসিয়া কমিটির সদস্য হন, নবীর আশিক হন, কোন লাভ হবে? নবী বলেছেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। মাকে যারা কষ্ট দাও, আমি নবীর সাক্ষাৎ তোমাদের হবে না। মসজিদের নববীতে থাকতে দেয় না, ঘাড় ধরে বের করে দিয়েছে। আসুন এগুলি আজকে পরিষ্কার করব। অনেকে হয়তো মনে মনে বলতেছেন হুজুর আমি তো আমার মারে কষ্ট দিছি, কিন্তু আমার মা যে এখন দুনিয়ায় নাই, তাহলে আমি কি করব? আসুন সিস্টেম আছে, এটার ব্যবস্থাও হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন? একটু সময় দেবেন না নবীর জন্য? আসুন আগে বাড়ি, মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আর দিও না যন্ত্রণা। হায়রে দনে যদি হইতাম দনি, যাইতাম সোনার মদিনা। হায়রে দনে যদি হইতাম দনি, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মুহাম্মাদ নবিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা
বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। বলতেছিলাম, যুবকটা বলতেছেন, বাবা আপনার মেয়েটা নামাজি নি? বাবা আমার মেয়ে তো নামাজি, তাইলে আমি রাজি। বাড়িতে গেছে, মা মেয়ে ছেলে চয়েস করছি, তুমি রাজি? মেয়ে কি কয়, বাবা আপনি আমার গার্জিয়ান, আপনার কথা কি আমি না মানতে পারি? আচ্ছা এখনকার দিন কি গার্জিয়ানের কথা মানে? গার্জিয়ান বসে রয়েছে, ছেলে এমএ পাস করে বিয়ে করাবে, মেয়ে বিয়ে পাস করলে বিয়ে দিবে, মা বাবা তো অপেক্ষায়, কিন্তু তারা খাই মাত্র বাসা বাড়িতে, কিন্তু কুট ম্যারেজ হয় না। 2 মাস পরে খবর পাইছে কারবার তো শেষ। আচ্ছা মা বাবা কষ্ট পাইছে কিনা বলুন তো? এরকম কষ্ট দিলে নবী খুশি হবে না বেজার হবে? আসুন এমন কাজ আমরা করব না যেই কাজে নবী কষ্ট পাবে। মেয়ে কই, বাবা আমি তো রাজি, কিন্তু শর্ত একটা। কি শর্ত? আপনি যেই ছেলেটা চয়েস করছেন এই ছেলেটা নামাজি নি। আচ্ছা অহংকার দিনের মেয়েরা এই কথা বলবে? যদি বাবাই কয়, মা তোমার ছেলে চয়েস করছি তোমার জন্য, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটা দেখবেন আর কথাই কইতো না, পিছে যায় দাদিরে কেউ, দাদি বাবারে না কর, আমার ব্যাপারে মাতবুরি করতো, নামাজি ছেলে বলে আমার লাগে চয়েস করছে, নামাজ পড়লে তো অবশ্যই মাথায় টুপি লাগাইছে, ময়রা জামুগা গাড়ি চাক্কার তলে, বাবারে না হর এই কাম যেন না করে। এই যুগ আছে কিনা এখন? কারবারটা কি ভালো করলো? এই জন্য তো দেশে অশান্তি। কিন্তু ওই বাদশার মেয়ে বলতেছেন, বাদশাহ হারুনুর রশিদের মেয়ে বলতেছেন, বাবা আমি রাজি, আপনি যাকে চয়েস করছেন, শর্ত হলো ছেলেটা নামাজি নি। মা নামাজি, তাহলে রাজি। বিয়ে হয়ে গেল, দিতেছে দুইজন একসাথে করে, বাবা যান আপনার বিবি নিয়ে যান বাড়িতে যান। যাইতেছে, বাড়িতে যাইতেছে, একটু দূরে যায় যায় বিবি জিগাই, স্বামী আপনার বাড়িটা কোনটা, বাড়িঘর আছে কিনা এটাও জিগাইছে না, বিয়া দিল কি দেখা? এখন তো নামাজ তো দেখেই না, ছেলে কি করে তাও দেখে না, কি খা তাও জিগায় না, খালি কই লেখাপড়া করছে, এমএ পাস করছে, জিজ্ঞাস কি দিয়া দে খালি। একটা জংলার কাছে গিয়া কয়, বিবি আমার বাড়ি এটা, ঘর কই? জংলা তো বাড়ি দেখাইলেন, ঘর কই? যেটা ঘর দেখাইতেছে বাহিরের থেকে ভিতরে কি আছে সব দেখা যায়, তাইলে এতে কি বোঝা গেল? ঘরে কি বেড়া আছে? এটাই ঘর। বাদশার মেয়ে তো বিয়া করে নিলেন, ঘরও বেড়া নাই, এটা ঘর? হ্যাঁ। বাবাই কই বিয়া দিল? আচ্ছা ঘরের ভিতরে এটা কি দেখা যায়? বিবি এটা একটা নামাজের চাটি। নামাজের কয় না বাঙালি, দেখছেন ঘরের ভিতরে দেখা যায় এটা কি? নামাজের। আচ্ছা অহংকার দিনে কেউ যুবক বিয়ে করে নতুন বিবিরে নামাজের চাটি দেখাই পারবো? দেখবেন ঘরের মধ্যে যাইবো, হ্যাঁ যাইয়া দেখবো এটা কি, কাপড়টা মাথার কাপড় সরায় জিগাইব, স্বামী এটা কি? কই এটা চিনো না, এটা সিডি। এইটা কি? এটা বিসিডি। আর আগেকার দিনে কি দেখাইতো? এটা নামাজের। ওই নামাজের চাটির পরিবেশে এখনো যেই বাতাস যেই গন্ধ আছে, তারাই গাউসিয়া কমিটির ঢুকছে, তারাই আজকের ওয়াজ মাহফিলে আসছে। আর যারা সিডি আর বিসিডির পরিবেশ চাইছে, ছোট ছোট হয়েছে, এখনো বড় হয় নাই, তারা এরকম আলোচনা, এরকম মাহফিল, এরকম কমিটিতে যাইতে পারে নাই। যারা এই সাডিওয়ালা, তাদের চরিত্র দেখেন কি, রাস্তায় ঘুরলে গান গায়, কি গুণ, কি গান? আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, ওই সাডির পরিবেশ। আর অহন যে মাশাআল্লাহ সিডি বাইরিছে, এক মাহফিলে যাব, গাড়ি থেকে নামলাম, একটু জায়গা হাঁটতে হয়, পোলাপান খুশি, তুফাজ্জল হুজুর আইছে, তুফাজ্জল হুজুর। এক পোলা খুশির ঠেলায় গানও টান মাইরে বইছে, আমার বউ চিঠি লিখেছে বাঙ্গা বাঙ্গা হাতে। এমনি মাথা থাবাতা ধরলাম, এই বেটা তারা কি কইলি? এই পিছনে চাইয়া দেখে আমি,
যে হুজুরের আগমনে খুশি, আমি তো মাথায় ধরে বইছি, হ্যাঁ জিব্বাত কামড় মারছে, সর্বনাশ হইছে। আরে অক্ষণ তুই কি কইলে বিয়ে করছস? কই না হুজুর বিয়ে তো করছি না। তুই অক্ষণ না কইলি তুই বিয়ে করছস, তোর বউ বাঙ্গা হাতে চিঠি লিখছে। কই না হুজুর বিয়ে তো করছি না, মাত্র 7 বছর আমি বিয়ে হনি করমু। তখন না কইলি তোর বউ চিঠি লিখছে। কই হুজুর সিডির মধ্যে দেখছি। আচ্ছা সিডির পরিবেশ আর সাড়ির পরিবেশ পারলাম কি বুঝাইতে? যে ওলির দরবারে গেলে ওলি হওয়া যায়, ওই ওলি গাউসে পাকের মা বাবার জীবনী খুলে দেখুন। আজকে যারা গাউসিয়া কমিটি করে গাউসে পাকের স্মরণে নবীর ভালোবাসায় মাহফিলের আয়োজন করেছে, আর যারা সারা রাত মাহফিলের মধ্যে ধৈর্যের সহিত বসে আছে, তাদের মা বাবার জীবনী খুলে দেখুন, নিশ্চয়ই একটা ভালো কিছু পাওয়া যাবে। আল্লাহু আকবার। কারণ আল্লাহু আকবার।